170 কিলোমিটার লম্বা আয়নার মতো ভবন, গাড়ি নেই, রাস্তা নেই, শুধু মানুষ, প্রযুক্তি আর বিলাস। ভবিষ্যতের শহর দ্য লাইন যখন ঘোষণা করা হয়েছিল, বিশ্ব তাকিয়েছিল বিস্ময়ে। কিন্তু এখন সেই ভবিষ্যৎ কি তাহলে থেমে যাবে? কেউ কি ভাবতে পেরেছিল যেখানে প্রতিদিন গড়ে উঠছিল স্বপ্ন, সেখানে এখন স্থবিরতা? এটাই কি মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030-এর সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন? দর্শক, আপনি কেন এই ভিডিওটা দেখবেন? দ্য লাইন প্রকল্প বাস্তব না কল্পনা? কেন সৌদি সরকার হঠাৎ সেটি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে? বিনিয়োগ, চাপ, রাজনৈতিক বিতর্ক, সব কিছুর ভেতরের খেলা কি? এবং ভিডিওর একদম শেষে এমন একটি চমকপ্রদ ঘটনা তুলে ধরা হবে যা আপনি কোনো খবরেই আগে দেখেননি। দর্শক, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এখনই ফেসবুক পেজটিও ফলো করুন, কারণ এরকম বিশ্লেষণ, ভেতরের খবর এবং স্টোরি টেলিং একসঙ্গে আপনি আর কোথাও পাবেন না। ভিডিওর শেষে মতামত দিন কমেন্টে, নিজের ভাষায় বলুন আপনার মতে এই শহরে আদৌ সম্ভব কিনা। চলুন বিশ্লেষণ শুরু করি। 2017 সাল সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এক ভবিষ্যতের শহরের ঘোষণা দেন, যার নাম দ্য লাইন। একটি সোজা রেখার মতো শহর, দৈর্ঘ্য 170 কিলোমিটার, গাড়ি নেই, রাস্তা নেই, কার্বন নিঃসরণ নেই, শুধু হাই স্পিড ট্রেন আর প্রযুক্তি নির্ভর জীবনের প্রতিশ্রুতি। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সময় লাগবে মাত্র 20 মিনিট, দূরত্ব সেই 170 কিলোমিটার। প্রতিটি বাসিন্দা 5 মিনিটের হাঁটার মধ্যেই পাবেন স্কুল, হাসপাতাল, অফিস, পার্ক। শহরটি হবার কথা লোহিত সাগরের উপকূলে, সৌদির নিয়ম মেগা প্রকল্পের অংশ হিসাবে। ভিশন 2030 সৌদি অর্থনীতিকে তেল নির্ভরতা থেকে বের করে আনতে, বৈচিত্র্য আনতে, পর্যটন, প্রযুক্তি, বিনিয়োগের নতুন যুগে ঢুকতে চায় সৌদি আরব। কিন্তু 2024 সালে পরিস্থিতি হঠাৎ বদলে যায়। ব্লুমবার্গ এবং মিডল ইস্ট আই জানায় সৌদি সরকার প্রকল্পটি আবার খতিয়ে দেখতে চায়। বিশ্বমানের পরামর্শদাতাদের বলা হয়েছে এই প্রজেক্ট আদৌ বাস্তবায়নযোগ্য কিনা তা বিশ্লেষণ করো। দর্শক, আপনি কি ভাবছেন? এই হঠাৎ পুনর্মূল্যায়ন কেন? সৌদি সরকার নিজেই 2024 সালে স্বীকার করে 2030 সালের মধ্যে 15 লাখ নয়, মাত্র 3 লাখ মানুষও হয়তো বসবাস করতে পারবে না। শহরের নির্মাণ ও 170 কিলোমিটার নয়, আপাতত মাত্র 2.5 কিলোমিটার পর্যন্ত আসতে পারবে। আরও বড় সংকট অর্থ। তেলের দাম পড়ে যাচ্ছে, ব্রেন্ট ক্রুড $70 নিচে। অন্যদিকে বিশাল মেগা প্রকল্পে প্রতিদিনই খরচ হচ্ছে কোটি কোটি ডলার। গোল্ডম্যান স্যাক্স এর রিপোর্ট জানায় সৌদি আরব বড় বাজেট ঘাটতির দিকে যাচ্ছে। এরই মাঝে নিয়মের সিইও নাদমি আল নাসের পদত্যাগ করেন। তিনি একসময় বলেছিলেন, আমি সবাইকে দাসের মতো খাটাই, কেউ মারা গেলে আমি খুশি নই। এই বক্তব্যই তার বিরুদ্ধে সমালোচনার ঢেউ তোলে। পরে আরও 2 জন বিদেশি কর্মকর্তা পদত্যাগ করেন, কারণ তারা ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন। এবার জানাবো আসল চমক, যা কাউকে বলা হয়নি আজ পর্যন্ত। দর্শক, 2025 সালের বাজেট অনুযায়ী এখনও সৌদি অর্থনীতির 61% তেল ভিত্তিক। বিশেষজ্ঞরা বলছেন নিয়ম শুধু প্রযুক্তি বা স্থাপত্যের প্রজেক্ট নয়, এটি সৌদির ভবিষ্যৎ নেতৃত্বের প্রতীক। তাই এখন সরকার চেষ্টা করছে প্রকল্পটা একবারে না থামিয়ে ছোট করে বাস্তবায়ন করতে। নতুন সিইও আয়মান আল মোদাইফার দায়িত্ব নিয়েছেন, যিনি বিনিয়োগ খাতে অনেক বেশি পরিমিত ও বাস্তববাদী। সেই অর্থে হয়তো দ্য লাইন প্রকল্পের মোট দৈর্ঘ্য 170 কিলোমিটার থাকবে কাগজে, বাস্তবে নয়। স্বপ্নের শহর এখন ড্রয়িং বোর্ডেই আটকে গেছে। কিন্তু ভবিষ্যতের শহর কি সত্যিই এমন হওয়া সম্ভব? আপনি কি মনে করেন? এটা শুধুই $1 বিলিয়ন ভুল পরিকল্পনা, নাকি এটা শুধুই সময় ও বাস্তবতার মধ্যে লড়াইয়ের এক নাম? কমেন্টে লিখে জানান আপনার চোখে দ্য লাইন কতটা বাস্তব। ভিডিওটা শেয়ার করুন এবং বন্ধুদের জিজ্ঞাসা করুন, যদি গাড়ি রাস্তা ছাড়া শহর হতো, আপনি কি সেখানে থাকতেন? দর্শক, স্বপ্ন দেখতে সমস্যা নেই, কিন্তু স্বপ্ন যদি বাস্তবের চেয়ে অনেক বড় হয়, তবে জেগে ওঠা পেইনফুল হয়। নিয়ম কি জেগে উঠবে নাকি মুখ থুবড়ে পড়বে? হয়তো একদিন ইতিহাসে লেখা থাকবে এমন একটি আশ্চর্য শহর কাগজেই থেকে গেল। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম দর্শক।